السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্সের বিগত পর্বগুলোতে শেষ পর্বে শেষ আলোচনা আমাদের ছিল মুতার যুদ্ধ। আমরা আজকের আলোচনায় মক্কা বিজয় নিয়ে আলোচনা করব। মক্কা বিজয় সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই মক্কা বিজয় হয়েছিল ৮ম হিজরিতে। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীন, তার রাসূল, তার বাহিনী এবং আমানতদারদের মর্যাদা রক্ষা করেছেন। আল্লাহ তাআলার ঘরকে তিনি রক্ষা করেছেন মুশরিকদের হাত থেকে, শিরক থেকে, এবং এই বিজয়ের ফলে আকাশের অধিবাসীদের মধ্যেও আনন্দের ঢল বয়ে যায়। এবং এই বিজয়ের ফলস্বরূপ তৃতীয় অধ্যায় মাদানী জীবনের, যেটা এর আগে আপনাদেরকে বলেছিলাম মাদানী জীবন 3 ভাগে বিভক্ত, তৃতীয় অধ্যায়টা শুরু হবে এই বিজয়ের মাধ্যমে। প্রথম অধ্যায়টা হলো যে যুদ্ধ বিগ্রহ, দ্বিতীয় অধ্যায়টা ছিল ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে সন্ধি, আর তৃতীয় হচ্ছে দলে দলে ইসলাম গ্রহণ। যে গতি আগে কিন্তু এতটা ছিল না, যেটা মক্কা বিজয়ের মাধ্যমে হবে। তবে শুরুটা ছিল হুদায়বিয়া সন্ধির মাধ্যমে। হুদায়বিয়া সন্ধিতেই কিন্তু আসলে হুদায়বিয়া সন্ধি হয়েছিল ৬ষ্ঠ হিজরিতে। হুদায়বিয়া সন্ধির আগে এমন কোনো যুদ্ধ নয় যে সেখানে মুসলিমদের সংখ্যা 3-এর বেশি ছিল, 3000-এর। অথচ হুদায়বিয়া সন্ধির 2 বছর না যেতে মক্কা বিজয়, মক্কা বিজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন কত হাজার? 10,000। মানে কত বৃদ্ধি পেয়েছে মাত্র 2 বছরের মধ্যে। মক্কা বিজয়ের আসলে প্রেক্ষাপটটা কীভাবে হল, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা বিজয়ের জন্য বের হলেন? এটা তো অবশ্যই টার্গেট ছিল আগে থেকেই। যেমনটা বলেছি যে কিবলা পরিবর্তনের হেকমত বলার সময় কিন্তু আমরা বলেছিলাম যে এটা একটা হেকমত হলো যে এই কাবা এখন মুশরিকদের তাদের অধীনে। এই কাবার মানে যেটা নিয়ন্ত্রণ সেটা অবশ্যই মুসলিমদের নিতে হবে, এটা একটা হিকমত। তো সেজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন। কিন্তু এই ৮ম হিজরিতে প্রেক্ষাপটটা কী ছিল আসলে? ৮ম হিজরির প্রেক্ষাপটটা ছিল যে হুদায়বিয়া সন্ধির একটা ধারা ছিল, আপনাদের মনে আছে, যে কোনো গোত্র ইচ্ছা করলে, কেউ যদি ইচ্ছা করে মুসলিমদের সাথে মিলিত হতে পারে, আর কেউ ইচ্ছা করলে কুরাইশদের সাথে মিলিত হতে পারে। এবং মুসলিমদের সাথে কেউ যদি মিলিত হয় তাহলে কুরাইশরা আবার ওই গোত্রের উপর যদি হামলা করে তাহলে বুঝতে হবে যে মুসলিমদের উপরে সে হামলা করলো, মানে ওইটা বলে গণ্য হবে। আবার কুরাইশদের সাথে কেউ যদি মানে মিলিত হয় আর ওই গোত্রের উপর কেউ হামলা করে তাহলে বুঝতে হবে এটা কুরাইশদের উপরে হামলা করা হলো। তার মানে যে কোনো গোত্র ইচ্ছা করলে যে কোনো মুসলিমদের সাথে হোক অথবা কুরাইশদের সাথে হোক যুক্ত হতে পারে। ওই ধারা অনুযায়ী বনু খোজা গোত্র তারা মিলিত হয়েছিল মুসলিমদের সাথে, আর বনু বকর গোত্র মিলিত হয়েছিল মুশরিকদের সাথে। তো এখন এই বনু বকর এবং বনু খোজার মধ্যে আবার দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব একটা চলে আসছিল তাদের মধ্যে। তো এখন যখন 2 গোত্র 2 গ্রুপের সাথে মিলিত হলো, এখন তো আর দ্বন্দ্ব নাই, যুদ্ধ তো শেষ এখন। কিন্তু এই বনু বকর গোত্র ওরা মনে করলো যে এখন তো সন্ধি হয়ে গেছে, এখন তো কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধ করছে না, তো এখন তো কেউ ভাববে না যে ওর উপর কেউ আক্রমণ করতে পারবে, তাহলে আমরা এই সুযোগে বনু খোজা গোত্রের উপর অতর্কিত আমরা হামলা চালাই। এই বলে কিন্তু তারা বনু খোজা গোত্রের উপর হামলা চালালো এবং তাদের বেশ কয়েকজন লোক মারা যায় এবং তাদেরকে তাড়িয়ে নিয়ে যায় একবারে মসজিদে হারাম পর্যন্ত। এই ঘটনা যখন ঘটলো তখন সাথে সাথে আমর ইবনে সালেম খোজাই, মানে বনু খোজা গোত্রের, মানে যাদের উপর হামলা করা হয়েছিল ওই গোত্রের আমর ইবনে সালেম, উনি বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি সংবাদ জানাবেন যে সন্ধি ভঙ্গ করে যায়, চুক্তি ভঙ্গ করেছে ওরা। প্রায় 30 জনের মনে হয় একটা দল নিয়ে উনি মদিনার উদ্দেশ্যে যান। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কিরামকে নিয়ে বসেছিলেন, ওই সময় উনি প্রবেশ করেন। তারপর যে উনি খবর দিলেন যে কুরাইশরা আপনার সাথে সম্পর্ক চুক্তির বরখেলাফ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে।
তারা আমার জন্য কোদা নামক জায়গায় ফাঁদ পেতেছে এবং ধারণা করেছে আমি কাউকে সাহায্যের জন্য ডাকবো না, অথচ তারা বড়ই হীন নিজ ও সংখ্যায় অল্প। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে দিলেন এই আমর ইবনে সালেম খুজাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তোমাদেরকে সাহায্য করা হয়েছে, মানে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের উপর যেটা হামলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তারপর এদিকে আরেকটা গ্রুপ বুদাইল ইবনে ওয়ারাকা, উনিও খোজা গোত্রে, উনি একটা দল নিয়ে মদিনায় আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বিস্তারিত তিনি অবহিত করেন যে কারা কারা মারা গেছে। এবং বনু বকর গোত্রকে যে আসলে বনু বকর গোত্র যখন হামলা করে তখন কিন্তু কুরাইশরা কিন্তু ইন্ধন দিয়েছিল এবং গোপনে তাদেরকে সহযোগিতাও করেছে। তো এবার কুরাইশরা কিন্তু এবার বুঝতে পারলো যে এটা তো চুক্তি লঙ্ঘিত হয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিল যে এবার তো চুক্তি যেহেতু লঙ্ঘিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবার বসে থাকবেন না, অবশ্যই ব্যবস্থা নেবেন। তখন তারা বলল যে আবু সুফিয়ানকে আমরা পাঠাই মদিনায় মধ্যস্থতা করার জন্য, মানে যে ঘটে গেছে আমাদের চুক্তি বজায় থাকবে বা চুক্তিটা আমরা আবার ভঙ্গ করেছি আবার নতুন করে করবো, ওই জন্য তারা তো অলরেডি ভীত। তো আবু সুফিয়ান মদিনায় আসে, মদিনায় আসার পর তার মেয়ে উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার ঘরে যান। তার ঘরে যেয়ে যখন বসতে যাচ্ছিলেন তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা উনি বিছানায় গুটিয়ে ফেলেন। তো আবু সুফিয়ান তখন বলল যে কেন আমার বিছানা কেন উঠাচ্ছ, এই বিছানায় আমি বসতে পারি না, এই বিছানার যোগ্য না আমি? বলেন না, এই বিছানায় যিনি শুয়ে থাকেন বা বসে থাকেন তিনি হচ্ছেন একজন পবিত্র মানুষ এবং পৃথিবীর বিশ্বশ্রেষ্ঠ মানুষ উনি, তুমি তো হচ্ছে এখনো নাপাক। মূলত নাপাক শব্দটা যে আমরা বলি আসলে কিন্তু নাপাক মূলত হলো মুশরিকরা। মুসলিম ব্যক্তি আসলে হাদিসে কিন্তু আছে মুসলিম ব্যক্তি কখনো নাপাক হয় না। ওই জন্য নাপাক শব্দটা আসলে মানুষের মুসলিমদের ক্ষেত্রে গোসল ফরজ হলেও না বলাই ভালো। নাপাক শব্দটা আমার মনে হয় আরবি পরিভাষাগুলোই আমাদের জন্য ভালো। জানাবাদ শব্দ যেটা আরবি শব্দ জানাবাদ বা এই জাতীয় শব্দ চালু করলে ভালো হয়, কারণ মুসলিম ব্যক্তি আসলে নাপাক হয় না কখনো। তো যাই হোক উনি বসতে দেন, তখন আবু সুফিয়ান খুব রেগে গেল যখন এই কথা বলেছে যে তুমি তো অপবিত্র বা নাপাক। তখন বলছে যে তুমি আমার কাছ থেকে আসার পর খুব খারাপ হয়ে গেছে বলে সেখান থেকে বের হয়ে চলে গেল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কোনো জবাব দেননি। উমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাৎ করলো, উমর ইবনুল খাত্তাব তো সাথে সাথে বলছেন যে আমি যদি একটা কাঠের টুকরো ছাড়া অন্য কিছু না পাই তো ওই কাঠের টুকরোটা দিয়ে তোমাদের বিরুদ্ধে আমি জিহাদ করবো, আর তোমরা এসছো সন্ধে করতে। উনি তো বুঝতে পারছেন যে খুব কড়া মানুষ ছিলেন। পরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যান। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে মানে ওনাকে মানে কোনো আশ্বাস দিতে পারেননি। পরে আবু সুফিয়ান ফাতেমার দিকে তাকিয়ে বলেন যে তুমি কি তোমার এই সন্তানকে এই মর্মে আদেশ করতে পারো যে সে লোকদের মধ্যে আশ্রয় দানের ঘোষণা দিয়ে সবসময়ের জন্য আরবদের সর্দার হবে? তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল যে আমার এই সন্তান তো এখনও তো ছোট হয়, সে তো ছোট, ও কীভাবে আশ্রয় দান করবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত তাকে বাদ দিয়ে কেউ নিরাপত্তার ঘোষণা দেবে বা আশ্রয় দানের ঘোষণা দেবে এটা তো কারো সাধ্যে নেই। যাই হোক শেষ পর্যন্ত মানে সব চেষ্টা করেও কিন্তু কোনো কিছু করতে পারল না আবু সুফিয়ান। তো এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বলেছিলেন যে তুমি মসজিদে দাঁড়িয়ে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেখো, তারপর কি হয় দেখো। নিরাপত্তার ঘোষণা দিল, তারপর কিছু বলল না, চলে গেল। মক্কায় যাওয়ার পর সবাই তো খুব আগ্রহ করে বসে আছে যে কি হলো, আবু সুফিয়ানকে যেহেতু পাঠিয়েছিল তারা, কোনো খবর হলো কিনা। আবু সুফিয়ান বলল যে না, কিছুই হয়নি। সবার বিবরণ দিল বিস্তারিতভাবে। তো বলল যে এরকম শেষে আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিল যে আমি যাতে নিরাপত্তার ঘোষণা দিই, তো কেউ কিছু বলেনি। তখন বলছে আলী তোমার সাথে রসিকতা করেছে, এটার কোনো মূল্য নেই। কারণ যেখানে স্বীকৃতি দেয়নি তোমাকে কেউ, তোমার নিরাপত্তার ঘোষণা দেওয়ার এটা কোনো অর্থ হলো? যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই যে বিশ্বাসঘাতকতার খবর যে আসলো তার আগে থেকে কিন্তু উনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং সব কিছু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও উনি সাজ সরঞ্জাম সব কিছু প্রস্তুত করতে বলছিলেন
তবে তাকে বলেছিলেন যে বিষয়টা যাতে গোপন থাকে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আয়েশার কাছে এসে দেখলেন যে উনি কিছুটা গোছগাছ করছেন, জিজ্ঞেস করলেন যে কী খবর, অসময়ে তুমি গোছগাছ করছো, এ সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন না কোথাও। তো উনি বলেছেন আমি জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানেন। এদিকে কুরাইশরা কিন্তু মুসলিমরা কিন্তু পরিস্থিতি কিছুটা মানে বুঝতে পারছিলেন যে পরিবর্তন, কারণ এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি, আবার ওই যে সালেম ইবনে আমর এসে ঘোষণা দিলেন যে হামলা হয়েছে, তার বুদাইল ইবনে ওয়ারাকা আসলেন, এদিকে আবু সুফিয়ান আসলেন, চেষ্টা করতেছেন, তার মানে কিছু তো একটা হচ্ছে, তারা বুঝতে পারছেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে সিদ্ধান্ত নিলেন যে মক্কার উদ্দেশ্যে তিনি বের হবেন। তো প্রথমে তিনি গোপনীয়তা রক্ষার জন্য 40 জনের একটা গ্রুপকে তিনি পাঠিয়েছিলেন সারিয়া বাতনে আদমে, যাতে কেউ বুঝতে না পারে যে উনি মক্কার উদ্দেশ্যে বের হচ্ছেন। পরে ওখান থেকে রাস্তাপথ তিনি পরিবর্তন করেছেন। তো যাই হোক, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তো খুব গোপনীয়তার সাথেই তারা এই অভিযানে যাবেন এই চেষ্টা করছিলেন। তো মুসলিমদেরকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী কেরামকে তো আগে জানিয়েছেন। তো যাদেরকে জানিয়েছেন তাদের মধ্যে একজন সাহাবী, ওনার নাম ছিল হাতিব ইবনে আবু বালতা। হাতিব ইবনে আবু বালতা উনি কী করলেন, উনি একটা চিঠি লিখলেন কুরাইশদের কাছে। এই চিঠিতে উনি এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করছেন মক্কা বিজয়ের, এই পরিকল্পনার খবর জানিয়ে দিতে চাইলেন ওই চিঠির মাধ্যমে। তো ওই চিঠি লিখে উনি কী করলেন, চিঠি তো বুঝতে পারছেন যে বহন করে কাউকে নিয়ে যেতে হবে, তো একজন মহিলাকে ঠিক করলেন, কারণ সাধারণত মেয়ে মানুষের গায়ে কেউ হাত দিতে যাবে না। ওই জন্য একজন মহিলাকে ঠিক করলেন যে মহিলা গোপনীয়তার সাথে চিঠি নিয়ে মক্কায় কুরাইশদের কাছে পৌঁছে দেবে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে যে মক্কা বিজয়ের খবর ফাঁস হতে চলেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বা আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া যুবাইর আল মিকদাদ, আল্লাহ রাসূল আমাকে এবং জুবাইর এবং মিকদাদকে ডেকে বললেন যে ইনতালিকু হাত্তা তা'তু রাওদাতা খাক, তোমরা দ্রুত রওনা হও। কোথায়? খাক বাগানের কাছে। ফাইন্না ফিহা যাইনাতান মাআহা কিতাব, ওখানে যাওয়ার পর তোমরা একজন মহিলাকে দেখতে পাবা। ওই মহিলাকে দেখতে পাবা, ওই মহিলার কাছে একটা চিঠি আছে। ফাখুযু মিনহা, ওই চিঠিটা তোমরা উদ্ধার করে নিয়ে আসো। তো ওনারা বলছেন যে আমরা খুব দ্রুত রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার পর আমরা সেখানে পৌঁছলাম খাক বাগানের কাছে। সেখানে যেয়ে দেখি বাস্তবিক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিঠি আনতে বলেছেন, এখন সোজা যে মহিলাকে বলছেন যে আখরিজিল কিতাব, চিঠিটা বের করে দাও আমাদেরকে। মানে দেখেছেন, মানে তারপরে ওই নারী তো অস্বীকার করলো, বলছে মা মিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। এবার আলী রাদিয়াল্লাহু আনহু তার মহিলাকে উদ্দেশ্য করে বলছেন লা তুখরিজান্নাল কিতাব আও লা নুলকিয়ান্নাস সিয়াম, হয় চিঠি তুমি বের করে দেবা স্বাভাবিকভাবে তোমার কাছে যে চিঠি আছে, আর না হলে তোমার কাপড় উলঙ্গ করে হলেও তোমার চিঠি আমরা তোমার কাছ থেকে বের করব। এটাই কিন্তু আসলে প্রকৃত ঈমান। ঈমানটা কোথায় খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, যে তিনি বলেছেন যে খাক বাগানের কাছে একজন নারী আছে, তার কাছে চিঠি আছে, চিঠি নিয়ে আসুন। তো খাক বাগানের কাছে যাকে পেয়েছেন ওনাদের বিশ্বাস যে এই মহিলা তার কাছেই আছে চিঠি। আর মহিলাকে যে জিজ্ঞেস করার প্রয়োজন অনুভব করেনি যে তুমি কোথায় যাচ্ছ, তোমাকে কেউ কিছু লিখে দিয়েছে কিনা গোপনে, সোজা ভাষায় বলেছেন কি যে চিঠি দাও। আবার যখন অস্বীকার করেছে সাথে সাথে বলছে যে চিঠি তুমি স্বাভাবিকভাবে দিবা, নাহলে আমরা বের করবো তোমার কাছ থেকে। মানে তুমি, কারণ যিনি আমাদেরকে পাঠিয়েছেন উনি কখনো মিথ্যা বলতে পারেন না, উনি মিথ্যা বলতে পারেন না, ওনার মিথ্যা বের হবে না, বরং মিথ্যা তুমি বলছো, অতএব চিঠি তুমি দাও। বাস্তবে যখন কড়া করে বলেছেন, মাথার ওই খোপা থেকে চিঠি বের করে দিয়ে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি দেওয়া হলো। আল্লাহ দেখেন যে লেখা আছে মিন হাতেবের পক্ষ থেকে
হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি চিঠি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাতিবকে ডেকে পাঠালেন, বলেন মা হাদা ইয়া হাতিব, হাতিব এটা কি খবর, কেন তুমি চিঠি লিখেছ? তো উনি অবশ্য প্রথমে বললেন যে লা তাআজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, মানে অবস্থা তো খারাপ, এটা তো কত বড়, এর থেকে বড় খেয়ানত হতে পারে নাকি যে মক্কা বিজয়ের পরিকল্পনা করছেন আর খবর ফাঁস করে দিচ্ছেন যাদের বিরুদ্ধে যুদ্ধ তাদের কাছে। তো এই কঠিন অবস্থা, তো উনি তবুও বলছেন যে আল্লাহ রাসূল তাড়াহুড়া করবেন না আমার ব্যাপারে, মানে এটা তো হত্যাযোগ্য অপরাধ। উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কুফরি বশত অথবা মুরতাদ হয়ে অথবা মানে আপনার প্রতি ঈমান ভঙ্গ এমন কোনো উদ্দেশ্যে কিন্তু আসলে আমি চিঠিটা আল্লাহ রাসূল লিখিনি। চিঠিটা লেখার উদ্দেশ্য হলো যে আমার পরিবার পরিজন মক্কায় আছে, কুরাইশদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। আপনার অন্যান্য সাহাবী যারা এখানে আছে, যারা মক্কায় তাদের পরিবার পরিজনকে ফেলে রেখে এসেছে, তাদের সাথে কুরাইশদের যে কোনো দিক থেকে আত্মীয়তার সম্পর্ক আছে, কিন্তু আমি হাতেব, আমার সাথে কুরাইশদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, যে কারণে আমি শঙ্কিত আমার পরিবারের নিরাপত্তা নিয়ে। আমি চেয়েছি এই চিঠিটা তাদেরকে দেওয়ার মাধ্যমে কুরাইশদের সাথে আমার সম্পর্কটা যাতে একটু বৃদ্ধি পায়, আমার পরিবার পরিজন মক্কায় যারা আছে তারা যাতে হেফাজতে থাকে। আমি এই উদ্দেশ্যে আমি চিঠিটা লিখেছিলাম, অন্য কোনো উদ্দেশ্য না। ইসলামের কোনো ক্ষতি করা, ইসলামকে অপছন্দ করা, মুনাফিকি, মুরতাদ এই ধরনের কোনো কিছু না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন লাকাদ সাদাকাকুম, হাতেব তোমাদেরকে সত্যি কথাই বলেছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব তো রেখে গেছেন, উনি বলছেন ইন্নাহু ক্বাদ খানা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল মুমিনিন, আল্লাহ রাসূল এই ব্যক্তি আল্লাহর সাথে তার রাসূলের সাথে সমস্ত মুসলিমদের সাথে খেয়ানত করেছে। ফাদানি ফালে আদরিব উনুকাহু, আমাকে ছেড়ে দেন, আমি তার গর্দানটা উড়িয়ে দিই। মানে স্পেশাল, মানে ওনার কোনো ইয়া নেই, সরাসরি বাস্তবায়ন করবেন হুকুম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওমা ইউদরিকা ইন্নাহু ক্বাদ শাহিদা বদর, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। হাতিব ইবনে আবি বালতা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওমা ইউদরিকা লা আল্লাহ আইয়াকুনা ক্বাদ ইত্তালা আলা আহলি বদর, তোমার জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে জ্ঞাত আছেন, অবহিত আছেন। তিনি তাদের সম্পর্কে জেনেই বলেছেন যে ইফআলু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। বদরের সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, বলেছেন তোমরা যা ইচ্ছা তাই করো, আমি ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। আর হাতেব যেহেতু বদরে ছিলেন, এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে ইনসাফ যে জিনিসটা, যে যেহেতু বাস্তবেই উনি যে কাজটা করেছিলেন সেটা অবশ্যই অপরাধ ছিল, কিন্তু তার নিয়তটা যেহেতু কুফরি বা এই ধরনের কোনো কিছু ছিল না, আর যেহেতু বদরের সাহাবী ছিলেন যার ব্যাপারে আল্লাহ তাআলাই সার্টিফাই করেছেন, সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি বাস্তবায়ন করেননি। অনেক সময় ইনসাফ ন্যায় বিচারটা হয় শাস্তি কার্যকরের মাধ্যমে, আবার অনেক সময় শাস্তি মওকুফের মাধ্যমে ন্যায় বিচার হতে পারে, এটা তার বড় প্রমাণ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে রমাদানের 10 তারিখে তিনি রওনা হয়ে গেলেন মক্কার উদ্দেশ্যে। মদিনায় রেখে গেলেন আবু রহম আল গিফারিকে, দায়িত্ব দিলেন মদিনার তত্ত্বাবধানের জন্য। তো ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু আগেই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু গোপন রেখেছিলেন। তো উনি বের হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার পথে। তো আবওয়া নামক জায়গায় তিনি জায়গায় পৌঁছে তার দেখা হয়ে যায় আবু সুফিয়ান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে উমাইয়ার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে যায় আবওয়া নামক স্থানে তার চাচাতো ভাই সুফিয়ান ইবনে হারেস। এই সুফিয়ান কিন্তু সুফিয়ান ইবনে হারব না, এর জন্য পার্থক্য করতে পারি আমরা, মানে যে ছিল শ্বশুর সুফিয়ান না, এটা হলো চাচাতো ভাই সুফিয়ান ইবনে হারেস এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়ার সাথে দেখা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন, কারণ এই দুজন খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল মক্কা জীবনে, নিন্দা করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
যে আল্লাহ রসুল, আপনার চাচাতো ভাই এবং ফুফাতো ভাই আপনার কাছে সব থেকে খারাপ হবে, এটা হওয়া ঠিক না। তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন আবু সুফিয়ানকে এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়াকে বলছেন যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেমন ইউসুফকে যে যা বলেছিল তোমরা যে সেম কথা বলো। কি বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে? লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন যদি আমরা ভুলকারী ছিলাম, এই কথা বলো। তো বাস্তবে যে তারা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একই জবাব দিয়েছিলেন যে জবাব দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কি জবাব দিয়েছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন বা ক্ষমা করুন, এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। এরপর আবু সুফিয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে কিছু কবিতা মানে পাঠ করেন। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আবু সুফিয়ানকে বুকে চাপড় মেরে বলেন যে তুমি আমাকে সব ক্ষেত্রে উপেক্ষা করেছিলে। যাই পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন, এবং তবে একটা বর্ণনা এসেছে যে উনি আর লজ্জায় চোখ তুলে তাকাতেন না পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মানে আগে যেগুলো ঘটেছিল ওই কর্মকাণ্ডগুলোর জন্য। তো তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদও দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথ চলতে চলতে কুরা আল গামিম সেখানে পৌঁছলেন। সেখানে যে সিয়াম ভঙ্গ করলেন নিজে, এবং সাহাবা ইকরামকে সিয়াম ভঙ্গ করতে বললেন। এমনকি কোনো কোনো সাহাবা ইকরাম সিয়াম ভঙ্গ যখন করেননি, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল সবার, তো তখন তিনি বলেছেন লাইসা মিনাল বিররি আসসিয়ামু মিনাস সফর, আসসিয়ামু ফিস সফর, অর্থাৎ সফরে সিয়াম রাখাটা নেকের কোনো কাজ না। অথবা অন্য বর্ণনা এসেছে উলাইকাল উসা, তারা হচ্ছে অবাধ্য, তারা হচ্ছে অবাধ্য। সিয়াম ভঙ্গ না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবাধ্য বলেছেন। এক্ষেত্রে তার মানে কি সফরে সিয়াম আসলেই পালন করা যাবে না? হ্যাঁ, যাবে। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সফরে সিয়াম রাখার কারণে অবাধ্য, যে কষ্ট হলে যাবে না, কষ্ট না হলে যাবে। সিয়ামের সফরের ক্ষেত্রে আসলে না, এই মাসালাটা কিন্তু একটু কঠিন। কেন? যে এই মাসালায় বিভিন্ন ধরনের বক্তব্য এসছে। মানে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তারা অবাধ্য, সিয়াম রেখেছিল তাই। আবার আছে যে আল্লাহ তোমাদেরকে রুখসা দিয়েছেন, তোমরা সেই রুখসা গ্রহণ করো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম রেখেছেন। এতগুলো সমন্বয় করা কঠিন। এই জন্য উলামা ইকরাম তারা এখানে কয়েকটা হালত উল্লেখ করেছেন। একটা হলো যে এমন কঠিন অবস্থা হয়ে যায় একজন মানুষের সফর করতে যে সে সিয়াম রাখতে পারছে না, তার জীবন ঝুঁকির মুখে পড়ে যায়, খুবই কষ্ট হচ্ছে। এরকম যদি অবস্থা হয়, মানে জীবন নাশের আশঙ্কা, তাহলে ওই অবস্থায় সিয়াম ভঙ্গ করাটা ওয়াজিব। তার বড় প্রমাণ হচ্ছে এই বর্ণনাগুলো, যে আল্লাহ রাসূল তাদেরকে অবাধ্য বলেছিলেন যে সিয়াম রাখাটা সফরে নেকির কোনো কাজ না। দ্বিতীয় অবস্থা হলো যে প্রচণ্ড কষ্ট হচ্ছে সিয়াম রাখার কারণে, কিন্তু মানে মারা যাওয়ার মতো বা জীবন নাশের মতো বা জীবনের কোনো ঝুঁকি নাই, কিন্তু কষ্ট হচ্ছে প্রচুর। ওই অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়াটা উত্তম হচ্ছে সিয়াম ছেড়ে দেওয়াটা। তার প্রমাণ হলো ওই বর্ণনাগুলো, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু, এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা তোমাদের প্রতি, সুতরাং তোমরা তার পক্ষ থেকে সাদাকাটা গ্রহণ করো। অথবা অন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা মানে যখন কাউকে কোনো ইউহিব্বু আন ইউতা রুখাসাহু, তিনি যে রুখসাতগুলো দেন বা ছাড়গুলো দেন, তিনি সে ছাড়গুলো গ্রহণ করা এতটাই পছন্দ করেন যতটা তিনি অপছন্দ করেন কেউ যদি তার দেওয়া আদেশ অমান্য করে। তাহলে এই ছাড় গ্রহণ করাটাকে তিনি পছন্দ করেন খুব। এই দৃষ্টিকোণ থেকে সিয়াম ছেড়ে দেওয়াটা উত্তম। তবে কেউ যদি রাখতে চায় জায়েজ। কোন বর্ণনা এভাবে এসেছে লা হারাজ, অসুবিধা নেই। তৃতীয় অবস্থা হচ্ছে যে কোনো কষ্ট নয় সিয়াম রাখতে। যেমন এখন আমাদের অনেক সফর এরকম হয়, আপনি হয়তো এখান থেকে কক্সবাজার যাবেন বা চট্টগ্রাম যাবেন,
বিমানে ধরুন আমরা সফর, তো সাধারণত আসলে সিয়ামের যেটা স্বাভাবিক অবস্থা ওটাই থাকবে, মানে বাড়তি কোনো কষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এই অবস্থায় অনেক মহাকিক ওলামা ইকরাম বলছেন যে সিয়াম রাখাটাই উত্তম, সিয়াম রাখাটাই উত্তম। তবে কেউ যদি ছেড়ে দিতে চায় জায়েজ। রাখাটা উত্তম কেন? কয়েকটা কারণ তারা বলেছেন। একটা হলো যে যেহেতু তার কষ্ট হচ্ছে না, আর সিয়ামের কাজাটা একটু কঠিন জিনিস, কাজা আদায় করাটা। কাজা যখন আপনি আদায় করবেন তখন কিন্তু সবাই সিয়াম রাখে না, তখন তো বুঝতেই পারছেন সব কিছু খোলা, আর রমজান মাসে তো সব কিছু বন্ধ। সবার সাথে সিয়াম রাখলে এটা একটু সহজও হয়। দ্বিতীয় হলো জিম্মা মুক্ত হতে পারেন তাড়াতাড়ি, আপনি আপনার জিম্মায় থাকলো না। এই হিসাবে এদিক দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরাম বলেছেন যে রেখে দেওয়াটাই উত্তম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছেন, মানে সফরে বের হয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এমন হতো যে আমাদের মধ্যে কেউ সিয়াম পালন করত, কেউ সিয়াম পালন করতো না। যারা পালন করতো তারা ছেড়ে যারা দিত তাদেরকে, বা যারা ছেড়ে দিত পালনকারীদেরকে, কেউ কাউকে মানে কটাক্ষ করতো না, আর নিজের মতো করে রাখতো। তো তারা বোঝা যাচ্ছে যে দুইটাই জায়েজ এখানে। তো যেহেতু রাখাটাই ভালো, তার কোনো কষ্ট হচ্ছে না, সেই দৃষ্টিকোণ থেকে উনি রাখলেই ভালো হবে। তবে যদি কেউ বলে যে না, সফর এই সিয়ামটা কিন্তু কষ্টের কারণে ছাড় দেওয়া না, যে কষ্ট হলেই, বরং এটা রুখসাতটা থেকে সফর থেকে, তার মানে সফর হলে কেউ সিয়াম ছাড়তে পারবে, বুঝলেন, জায়েজ। আলাকুল্লি হাল আমাদের কষ্ট হলে আমরা ছেড়ে দেবো, না হলে না ছাড়াটাই ভালো হবে। আচ্ছা, আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন গমিমের কাছে তিনি সিয়াম ভঙ্গ করে ফেললেন, সাহাবা ইকরামকেও ভঙ্গ করতে বললেন, তিনি দেখালেন যে উনি সিয়াম ভঙ্গ করেছেন। কারণ সাহাবা ইকরাম হয়তো অনেক সময় কিছু কিছু প্রেক্ষাপট থাকে যে নিজে করাটা বেশি উত্তম, যেটা হুদায়বিয়া সন্ধির আলোচনায় আমরা বলেছিলাম না, যে সাহাবা ইকরাম উট জবাই করতে চাচ্ছিলেন না, নালা করতে চাচ্ছিলেন না, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন যে উনি করেছেন, তখন তারা করতে শুরু করলেন। তো এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখিয়েছেন যে উনি সিয়াম ভঙ্গ করছেন। এরপরে মাহরুজ জাহরানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরটা গ্রহণ করে, সে সাদা খচ্চরের পিঠে আরোহণ করে বের হলেন, যে মক্কাবাসীদেরকে তিনি কাউকে পেলে খবর দিবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছেন। এদিকে আবু সুফিয়ান ইবনে হারব, মানে যে ছিল সেনাপতি যুদ্ধের, বিভিন্ন রাসূলের শ্বশুর, সে আবু সুফিয়ান তিনি রাদিয়াল্লাহু আনহু, যেহেতু পরে ইসলাম গ্রহণ করবেন, তিনি এবং বুদাইল ইবনে ওয়ারাকা, তারা আবার দুইজন বের হয়েছে। মানে তারাও বুঝতে পারছো, কারণ কুরাইশটা কিন্তু মানে যখন থেকে সন্ধি ভঙ্গ করেছে, তখন থেকে কিন্তু একটা আশঙ্কার মধ্যে ছিল যে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসতে পারে। তো তারা এই কারণে বের হয়েছিল বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে, এদিকে তারাও বের হয়েছে, আবু সুফিয়ান। তো পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানের কথা শুনতে পেয়েছেন। আবু সুফিয়ান বলতেছেন বুদাইলকে যে আল্লাহর শপথ, আমি আজকের মতো আগুন এবং সেনাদল অতীতে দেখিনি। পরে বুদাইল ইবনে ওয়ারাকা বলছে, আল্লাহর শপথ, ওরা হচ্ছে বনু খুজা। আবু সুফিয়ান বললে, এত আগুন এবং এত বিরাট বাহিনী বনু খুজার হতে পারে না। মানে তারা উপলব্ধি করছিল যে একটা বিশাল বাহিনী আসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের এই কথোপকথন, মানে বুদাইল ইবনে ওয়ারাকা আর আবু সুফিয়ানের কথোপকথনটা শুনতে পেয়েছেন। শুনে উনি বলছেন যে কে ওখানে? আবু হানজালা, মানে আবু হানজালা হলো আবু সুফিয়ানের কুনিয়া নাম। বলে হ্যাঁ। তো বলে তুমি কি আবুল ফজল? মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে জি। বলে কি ব্যাপার? তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু খবর দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বল নিয়ে এসেছেন। এখন আবু সুফিয়ান তখন বলছেন যে আমাদের কি অবস্থা হবে এখন? তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাকে যদি পাই তো তোমার গর্দান উড়িয়ে দেবে। স্বাভাবিক, কারণ আবু সুফিয়ান বিভিন্ন যুদ্ধে সেনাপতি হয়েছে না, তার তো অবস্থা বেশি খারাপ নেই, তাদের অবস্থা বেশি খারাপ হয় না সবসময়। পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু সুফিয়ানকে যে তুমি চলো, আমার ঘোড়া খচ্চরের পিঠেও চলো, আমি তোমাকে দেখছি তোমার নিরাপত্তার জন্য কতটুকু কী করতে পারি। তো আবু সুফিয়ানকে নিয়ে ছুটেছেন। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাচ্ছেন, তখন উমর ইবনুল খাত্তাব কিন্তু দেখে নিয়েছেন আবু সুফিয়ানকে,
আব্বাস রাদিয়াল্লাহু পিঠে। তো তিনি বললেন কি বলছেন, তিনি বললেন কে, এ কথা বলে তিনি আমার দিকে এগিয়ে আসেন। আমার পেছনে আবু সুফিয়ানকে দেখে বললেন, আবু সুফিয়ান, আল্লাহর দুশমন, আল্লাহর প্রশংসা করি, কোনো প্রকার অঙ্গীকার ছাড়াই তিনি তোমাকে আমাদের কবজায় এনে দিয়েছেন। মানে দেখেই ওমর ইবনুল খাত্তাব বলছে, কোনো প্রকার অঙ্গীকার ছাড়াই আল্লাহ তোমাকে আমাদের কবজায় এনে দিয়েছেন। এ কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যান এবং এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি ছুটে যান। মানে কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গেছেন কেন? শুধু অনুমতি নিতে, শুধু ওনার উদ্দেশ্য শুধু অনুমতি নাও। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনিও ছুটেছেন তাড়াতাড়ি, যে সিদ্ধান্ত যদি দিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ শেষ করে দাও, তাহলে আর কি কোনো পথ থাকবে? সেটা তো আর থাকবে না। ওই জন্য উনিও খুব বলছেন, আমিও খুব জোরে খচ্চর দৌড়িয়েছি, আর ওমর ইবনুল খাত্তাব ছুটেছেন জোরে। তারপর তো এসেই আল্লাহ রাসূল সাল্লামকে এসে বলছেন যে এই দেখুন আল্লাহ রাসূল আবু সুফিয়ান আসতেছে, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেব। পরে আসলে ওমর ইবনুল খাত্তাব কিন্তু দেখুন, মানে দুইজন, মানে ওনাদের মানে মানুষের কিন্তু একটা প্রকৃতি থাকে, নরম বা কঠোরতা। ওমর ইবনুল খাত্তাবের ছিল কঠোরতা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম মানুষ। কিন্তু হকের ক্ষেত্রে যদি চিন্তা করতে যাই, তাহলে কিন্তু ওমর ইবনুল খাত্তাবও নরম হয়েছেন। দেখেন না ওনার কান্নাকাটির ঘটনাগুলো, বিভিন্ন ক্ষেত্রে কান্নাকাটি করা। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম বলছেন, কিন্তু কিছু কিছু সিদ্ধান্তে উনি কত কঠিন ছিলেন কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে। সেই যে যাকাত যারা অস্বীকার করেছিল, সেখানে ওমর ইবনুল খাত্তাব কিন্তু ছিলেন নরম ওই প্রেক্ষাপটে, আবু বকর ছিলেন কঠিন। তার মানে তারা হকের ক্ষেত্রে কেউ আপোষ করেনি, নরম কঠিন যাই হোক না কেন। তবে প্রকৃতি মানুষের পার্থক্য হতে পারে, যে তড়িৎ সিদ্ধান্ত, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মায়া করতেন সেটা কথা না, কিন্তু উনি চাচ্ছেন যে দ্রুত আমি ওয়াদনান উড়িয়ে দিই। কিন্তু কারণ অনেক সময় হুদাইবিয়া সন্ধির সময়ও কিন্তু উনি আসতে চাচ্ছিলেন না মক্কা থেকে ফিরে, মানে উমরা করতে যাব, সমস্যা কি, বাধা দিলে যুদ্ধ করব, একই কথা ছিল ওনার। বাট ফলাফলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিন্তা করতেন সেভাবে কি উনি ভাবতে পারতেন না। এই যে আবু সুফিয়ানকে হত্যা করলে লাভ বেশি, নাকি তাকে সুযোগ দিয়ে যদি ইসলাম গ্রহণ করে সেটাতে বেশি লাভ, সেটা চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আল্লাহ রাসূল, আমি ছাড়া আপনার সাথে যেন কেউ কথা না বলে। তারপর ওমর ইবনুল খাত্তাবকে উনি থামালেন যে তুমি একটু থামো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আবেদন করলেন যে আবু সুফিয়ানকে যাতে নিরাপত্তা দেওয়া হয়। তো আবু সুফিয়ানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার তাঁবুতে নিয়ে যাও। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, তার চাচাকে বললেন যে আবু সুফিয়ানকে তুমি তোমার তাঁবুতে যে নিয়ে রাখো, সকালে তুমি এখানে নিয়ে আসো, তারপর দেখা যাবে সিদ্ধান্ত। সে অনুযায়ী উনি নিয়ে গেলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে যখন নিয়ে এসছেন, তখন তাকে বলছেন যে আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস, তুমি কি এখনো ভালোভাবে বুঝতে পারোনি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই? বা তারপরে একথাও বললেন যে আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক, তোমার জন্য আফসোস, তুমি কি এখনো বুঝতে পারোনি যে আমি আল্লাহ রসুল? আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছেন। তা আবু সুফিয়ান একটা কথা বলেছিলেন উনি, যে হ্যাঁ আমি সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে কিছু খটকা আছে। উনি যখন এই কথা বলেছেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার গর্দান উড়িয়ে দেওয়ার আগে তুমি আগে ইসলাম গ্রহণ করো। তোমার মনে খটকা আছে, আগে গর্দান উড়িয়ে দেওয়ার আগে তুমি ইসলাম গ্রহণ করো। পরে যাই হোক সাক্ষ্য দিলেন, শাহাদাতের সাক্ষ্য দিলেন। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আবু সুফিয়ান তো অনেক মর্যাদাপূর্ণ একজন মানুষ, কুরাইশদের কাছে তার একটা মর্যাদা আছে, আর সেও মর্যাদার আকাঙ্ক্ষী মানুষ, তো তাকে যদি কোনো মর্যাদা দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মর্যাদা দিলেন যে কেউ যদি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করে তাহলে সে নিরাপদ। মক্কাবাসীদের মধ্যে কেউ আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে সে নিরাপদ। কেউ যদি বাইতুল্লাহ প্রবেশ করে সে নিরাপদ। কেউ যদি নিজের ঘরেই থাকে, দরজা বন্ধ করে দেয়, তাহলে সে নিরাপদ। মানে তার উপর হামলা হবে না। মানে স্পষ্ট বলে দিই যে তোমরা যদি মক্কায় বসে থেকে ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকো তাহলে অসুবিধা নেই, অথবা আবু সুফিয়ানের ঘরে যেতে পারো, অথবা বাইতুল্লাহ যেতে পারো, তিনটা অপশন। এখানে আবু সুফিয়ানের মর্যাদাটা ফুটে ওঠে। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে সম্ভবত মাহরুজ জাহরানের প্রান্ত থেকে একটা জায়গায় দাঁড় করে দিয়ে দেখতে বললেন যে আসলে সৈন্য কত মুসলিমদের। আবু সুফিয়ান এখানে লম্বা ঘটনা জিজ্ঞেস করছিলেন, সৈন্যদেরকে যখনই দেখতেন জিজ্ঞেস করতেন যে ওরা কারা, কোন গোত্রের, সব কিছু পরিচয় জানার চেষ্টা করতেন। এদিকে আনসারদের পতাকা বহন করছিলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি মানে ওই আবু সুফিয়ানের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তখন উনি বলছিলেন যে আজ রক্তপাত এবং মারধর করার দিন, বুঝতে পারছেন? আজ হারামকে হালাল করে নেওয়া হবে, আল্লাহ তাআলা আজ কুরাইশদের জন্য অবমাননা নির্ধারণ করেছেন। তো এই কথা যখন বলেছেন তখন আবু সুফিয়ানের মনে ভয় লেগেছে। উনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাদ কি কথা বলতেছে? তো পরে জিজ্ঞেস করলেন যে সাদ আসলে কি বলেছে? বললেন যে এই কথা বলেছে। পরে অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে সাদের হাতে থেকে পতাকাটা নিয়ে তার ছেলেকে দিয়ে দিতে। মানে এখানে তাদেরকে ভয়ভীতি দেখানোর কোনো দরকার নেই, বা ওই ধরনের সিদ্ধান্ত তিনি নেননি। রক্তপাত হালাল সেদিনের জন্য, কিন্তু কারা? যারা বিরোধিতা করতে আসবে, বাধা দিতে আসবে, তাদের জন্য। যাই হোক, এদিকে আবু সুফিয়ানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তুমি দ্রুত যাও, যে তোমার সম্প্রদায়কে যে ঘোষণা দাও যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। এ কথা বলতেই আবু সুফিয়ানের মানে স্ত্রী, সে মানে তখনও তো সে ইসলাম গ্রহণ করেনি, হিন্দ বিনতে উতবা, যে তো তখন সে বলতেছে যে তোমার ঘরে কয়জনের জায়গা হবে? তুমি যে বলতেছো যে তোমার ঘরে প্রবেশ করলে নিরাপদ, তো তোমার ঘরে কয়জন প্রবেশ করতে পারবে এতগুলো মানুষের মধ্যে? তখন বললো যে না, শুধু আমার ঘরে না, বাইতুল্লাহ বা নিজের ঘরে যদি দরজা বন্ধ করে থাকে তার কোনো কিছুই হবে না। তারপরে এদিকে কুরাইশরা অবশ্য ষড়যন্ত্র কিছুটা করেছিল। তারা কিছু মানুষকে মুসলিমদের বিরুদ্ধে কিছুটা উস্কে দিয়েছিল, তাদেরকে বলেছিল মানে যুদ্ধ করার জন্য। তো ইকরামা বিন আবু জাহাল, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করবেন, তারা কয়েকজনের নেতৃত্বে কুরাইশদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরোধ করার জন্য তারা যায়, কিন্তু তারা টিকতে পারেনি। তবে এবং তাদের প্রায় 12 জন নিহত হয়েছিল সেদিন। তারপর থেকে তারা মানে সরে যায়, যখন দেখলো যে আর পারতেছে না তখন সরে গেছে। এটা হালকা মানে সংঘর্ষ বলা যেতে পারে, খুব বেশি কিছু হয়নি। তারা চেষ্টা করেছিল, এবং এই গ্রুপটা আসার ফলে যদি তারা কিছুটা সফল হতো তাহলে অন্যরাও বের হয়ে আসতো, কিন্তু এরা যখন মারা পড়লো তখন বলে না আর বের হওয়া যাবে না, তখন আর কোনো কিছু ঘটেনি। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় কিন্তু সবাই যে একসাথে একদিক দিয়ে প্রবেশ করেছেন সেটা কিন্তু না, বিভিন্ন দিক থেকে, কেউ নিচু অঞ্চল দিয়ে, কেউ কাউকে উঁচু অঞ্চল দিয়ে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতে বলেছেন। এরপর তিনি বাইতুল্লাহ প্রবেশ করলেন, সেখানে মক্কায় যে হাজরা আসওয়াদ চুমু করে তিনি চুমু দিয়ে কাবা ঘর তওয়াফ করলেন। তো তিনি তো ওই সময় ইহরাম বাঁধেননি ওমরার জন্য, এই জন্য শুধু তওয়াফ করেছিলেন। এরপর 360টি মূর্তি ছিল, যেটা আমরা সিরাত যেদিন শুরু করি সিরাতুন নবী সেদিন কিন্তু আমরা বলেছি কাবায় 360টি মূর্তি ছিল। সেই 360টি মূর্তি তিনি গুড়িয়ে দিলেন, এবং তিনি সে সময় বলছিলেন যা আল হক ওয়া যাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা পরাভূত হয়েছে। এরপরে তিনি উসমান ইবনে তালহাকে রাদিয়াল্লাহু আনহুকে তিনি কাবা ঘরের চাবি নিয়ে ডাকলেন, কাবা ঘর খোলা হলো, উনি কাবা ঘরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরেও কিন্তু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ছবি অঙ্কন করা ছিল এবং কিছু মূর্তি ছিল, সেগুলোকেও তিনি ধ্বংস করলেন। এরপরে ছবিগুলোকে মুছে দিতে বললেন। তারপর তো কাবা ঘরের দরজা তিনি বন্ধ করে দেন। তখন ভিতরে ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু, তারা দুজনে ছিলেন সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাম্বার নিকটে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। তিনি যখন বের হন তখন কিন্তু সাহাবা ইকরাম সবাই কিন্তু, তিনি যেহেতু দরজা বন্ধ করে দিয়েছিলেন, কাবার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন সেটা কিন্তু তারা খুব উৎসুক ছিলেন সেটা জানার জন্য। ওই জন্য বের হওয়ার সাথে সাথেই এই দুজনকেই সাহাবা ইকরাম জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে কী করলেন, ভিতরে আসলে কী করেছেন, সালাত পড়েছেন কি পড়েননি, বা কোন দিকে মুখ ফিরিয়ে সালাত পড়লেন, কী করলেন এর বাইরে। কারণ তারা তো আসলে সবসময় সুন্নাত জানার প্রতি তাদের আগ্রহ থাকতো, এটাই ছিল মূল তাদের উদ্দেশ্য। এই জন্য বারবার তারা জিজ্ঞেস করছিলেন এবং আগ্রহ ভরে তারা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বের হয়ে
তিনি কুরাইশদের উদ্দেশ্যে তিনি বলেন যে তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করতে পারি? তারা বলেছিলেন যে হ্যাঁ, ভালো ব্যবহার করবেন, এটাই আমাদের ধারণা, আপনি দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের পুত্র। এরপর তিনি বললেন আমি তোমাদের সাথে সে কথাই বলছি যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এবং কোনো কোনো বর্ণনায় এসেছে ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা যাও, চলে যাও, আজ সবাই তোমরা মুক্ত। ইযহাবু আনতুমুত তুলাকা এটি মুরসাল সূত্রে আসার কারণে অনেকে বলেছেন যে দুর্বল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেননি যে তোমরা আজ মুক্ত, ইযহাবু আনতুমুত তুলাকা। তবে ওলামায়ে কেরাম বলছেন যে সনদের দিক থেকে ত্রুটি থাকলেও মতনটা অর্থাৎ এই বাক্যটা সহি। আসলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন, তাদেরকে তো কোনো ব্যবস্থা তিনি নেননি। একমাত্র 9 জন ব্যক্তি ব্যতীত যারা খুবই কষ্ট দিয়েছিল, এবং 9 জনকে শুধুমাত্র ঘোষণা দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে হত্যা করবেন। এই 9 জনের মধ্যে আবার 5 জন ইসলাম গ্রহণ করে, তাদেরকে মানে ক্ষমা করে দেওয়া হয়। এই 9 জনের মধ্যে তারা তো বোঝা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত, যদিও সনদের দিক থেকে দুর্বল মুরসাল, কিন্তু বাক্যটা সঠিক যে তারা মুক্ত। আর তুলাকা শব্দটা নতুন ইসলাম গ্রহণকারীদের ক্ষেত্রে হুনাইনের যুদ্ধের যেটা প্রেক্ষাপট, যেটা আসবে আমাদের এখন, সেখানে ব্যবহৃত হয়েছে। ওটা সহিহ বুখারীর বর্ণনা এসেছে তুলাকা শব্দটি, যে কারণে বোঝা যায় যে না, ওই বর্ণনাটা দুর্বল নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি আবার উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুকে আবার ফিরিয়ে দেন, আবার তাদেরকে ফিরিয়ে দেন। যদিও হয়তো এই চাবি নেওয়ার জন্য অনেকের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাবি দিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে কাবা ঘরের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছাদে উঠে আজান দিতে বলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। এরপর তিনি উম্মে হানির ঘরে তিনি সালাত আদায় করেন 8 রাকাত। যে 8 রাকাত সালাত কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে এটা শুকরিয়া স্বরূপ ছিল, কেউ বলেছেন যে এটা ছিল সলাতুদ দোহা, যেটা চাস্তের সালাত আমরা বলি। এবং সলাতুদ দোহা যে 8 রাকাত পর্যন্ত পড়া যায় বা বেশি পড়া যায়, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। তবে আসলে শুকরিয়া সালাত বলে নির্দিষ্ট কোনো সালাত নেই। শুকরিয়া আদায় করার সময় সিজদা, মূলত শুকরিয়া তো মুখে আপনি প্রশংসা করবেন, আপনি আরও কিছু করতে পারেন, খুশি হয়ে তো আপনি করতে পারেন, কিন্তু শুকরিয়া সালাত বলে বিশেষ কোনো সালাত নেই। তবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য নফল যে কোনো ইবাদত আমরা করতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত পড়তেন বেশি বেশি, পা ফুলিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন যে কেন তিনি এমন করেন, তখন কি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তার মানে বেশি বেশি নফল সালাত আদায়ের মাধ্যমে কৃতজ্ঞ বান্দা হওয়া আল্লাহর। কিন্তু এমন না যে নির্দিষ্টভাবে কোনো সালাত শুকরিয়া সালাত আছে, বরং সিজদা আছে। এরপরে মক্কা বিজয়ের পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের উদ্দেশ্যে মানে বেশ কিছু কথা বলেছিলেন যে হে লোক সকল, আল্লাহ তাআলা যে তারিখে আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিনই মক্কাকে মর্যাদা সম্পন্ন শহর হিসেবে নির্ধারণ করেন। এ কারণে এই শহরের মর্যাদা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ তাআলা এবং কিয়ামতের উপর বিশ্বাসী কোনো মানুষের জন্যই এ শহরে রক্তপাত করা বা কোনো গাছ কাটা বৈধ নয়। যদি কেউ প্রশ্ন তোলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রক্তপাত করেছেন, তবে তাকে বলবে আল্লাহ তাআলা তার রাসূলকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদেরকে সে অনুমতি দেওয়া হয়নি। এটা ওই দিনের জন্যই নির্দিষ্ট ছিল, আল্লাহ রাসূল তিনি অনুমতি দিয়েছিলেন। আর আমার জন্য নির্দিষ্ট সময়ে রক্তপাত বৈধ করা হয়েছিল। অতীতে যেমন এখানে রক্তপাত নিষিদ্ধ ছিল, ভবিষ্যতেও নিষিদ্ধ থাকবে, অর্থাৎ এটা হারাম বলেই গণ্য হবে। আজকে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের এ খবর জানিয়ে দেবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আবু শাহ নামক একজন সাহাবী ইয়ামিনী ছিলেন, উনি বললেন যে এগুলো লিখে দেন আমাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন উক্তুবুলি আবু শাহর জন্য লিখে দাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণের সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা ভিন্ন পোশাকে আসে। তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে চিনতে না পারে, কারণ তার মনে একটা ভয় ছিল। মনে আছে আপনাদের কি ভয়টা তার বেশি? কি অপকর্ম করেছে সব থেকে বড়? হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে সে, যদিও খেতে পারেনি, কিন্তু চেষ্টা করেছিল সে। এই জন্যই ভীত ছিল যে আল্লাহ রাসূল হয়তো চিনে ফেলবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বায়াত করাচ্ছিলেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নারীদেরকেও নির্দেশ দিচ্ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথা বলার জন্য, তোমরা চুরি করবে না। চুরি করবে না যখন বায়াত করেছেন, তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বলছেন যে আবু সুফিয়ান তো কৃপণ মানুষ, আবু সুফিয়ান আমাদেরকে লাইউতি না মা একফি না, আমাদের যেটা প্রয়োজন আমাদের জীবন চলার পথে আবু সুফিয়ান আমাদেরকে দেয় না। তখন তাদেরকে বলেছিলেন আল্লাহ রাসূল, খুদি মা একফিকে ওয়ালাদাকে বিল মারুফ, তোমারও এবং তোমার সন্তানের যেটুকু প্রয়োজন হয় তোমাদের জীবন ধারণের জন্য সেটুকু তোমরা তাকে না জানিয়ে নিতে পারো। মানে প্রশ্নটা বুঝতে পেরেছেন? চুরি করবে না বলেছে তো, এখন ধরেন কোনো স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দেয় না সন্তানদেরকে, এখন চুরি করতে পারবে কিনা এটা আচ্ছা এমনি মাসালা যে স্ত্রী তার স্বামীর সম্পদ চুরি করতে পারবে কিনা, অথবা এ চুরি করতে পারবে এই কথা তো ওনারা জানতে চাইবেন না, ওনারা কৌশলে জানতে চাইবে যে চুরি করে দান করা যাবে কিনা। এই প্রশ্ন কিন্তু আসে যে নারীরা স্বামীর টাকা পয়সা চুরি করে দান করতে পারবে কিনা। আসলে এই প্রশ্নের মধ্যে ওনারা অন্য কিছু আসলে জবাব চায়, কিন্তু দানের কথাটা বলে যাতে মুফতি সাহেব মানে জায়েজ ফতোয়া দেয়, বুঝতে পেরেছেন? তো এখানে নিয়ম হলো যে যদি স্বামী বখিল হয়, যেটুকু ভরণ পোষণ মানে যে সমাজে উনি বসবাস করেন ওই সমাজে বসবাস করতে তার যেটুকু ভরণ পোষণ দরকার সেটুকু যদি না দেয় তাহলে ওইটুকু পূর্ণ করার জন্য তাকে না জানিয়ে নিতে পারবে, ওইটুকু পূর্ণ করার জন্য। কিন্তু এই ফতোয়া এই হাদিস করে আবার বিলাসিতাকে জায়েজ করা যাবে না, বিলাসীদের জন্য চুরি করা মানে যেটুকু প্রয়োজন সেটুকু দিচ্ছে, কিন্তু উনি বিলাসী, মানে ধরুন পোশাক দরকার 3টা আর স্বামী দিচ্ছে 1টা, তখন 2টা না জানিয়ে নিতে পারবে। কিন্তু যদি বিলাসী হয় দিয়ে বলে 10টা তার প্রয়োজন, মানে স্বামী ঠিকই দিচ্ছে 3টার জায়গায় 5টাও দিচ্ছে, কিন্তু ওনার দরকার হলো 10টা, মানে নিবে। তখন বলতেছে যে আবু সুফিয়ানকে তো আবু সুফিয়ানের স্ত্রীকে অনুমতি দিয়েছিল, আমার জন্য অনুমতি আছে নেওয়ার না জানি। এটা সাবধান থাকতে হবে। তবে একটা জিনিস মানে এই সুযোগে বলি যে আমাদের সমাজে পুরুষরা স্ত্রীর সম্পদকে নিজের সম্পদই মনে করে, ঠিক না? বিয়ে করার পর মানে স্ত্রীর যেটা সম্পত্তি মনে করে নিজেই ব্যবহার করে, স্ত্রীকেও দেয় না টাকা পয়সা, নিজেই সব কিছু করে। এমনকি স্ত্রী তার নিজের সম্পদ থেকে দান করতে চাইলে অনুমতিও দেয় না। এটা একটা মাসালা চলে আসে যে ধরেন স্ত্রীর সম্পদ আছে, আপনারা উত্তর দেন। ধরুন স্ত্রীর সম্পদ আছে নিজস্ব, স্বামীর কাছে অনুমতি ছাড়াই দান করতে পারবে কিনা? নিজের সম্পদ পারমিশন লাগবে না, ইজমা হ্যাঁ নফলই বলছে আমি ধরেন হ্যাঁ কোন নফলি বলতে স্বামীর পারমিশন লাগে? সিয়াম হতে পারে সবগুলোতে কি অথবা ধরুন স্বামী রাজি না, পছন্দ করে না। আচ্ছা এবার বলি, স্বামী পছন্দ করে না যে স্ত্রী দান করুক, এবার অনুমতি লাগবে? অথবা স্বামী চাচ্ছে যে তুমি দান করতে পারো কিন্তু আমাকে জানিয়ে করবা, তাহলে অনুমতি লাগবে? তার নিজের সম্পদ কিন্তু মানে স্ত্রীর নিজের সম্পদ। এবার আপনাদেরকে বিভক্ত করতে পেরেছি আমি। এতক্ষণ কিন্তু আপনারা এক দল ছিলেন, বলছিলেন যে না অনুমতি লাগবে না, কিন্তু এই মাসালায় এসে 2 ভাগ হয়ে গেছে যে স্বামীর অনুমতি আছে মানে আছে দান করতে পারবা, কিন্তু আমাকে জানিয়ে দান করতে হবে। এই অবস্থায় স্ত্রী তাকে না জানিয়ে দান করতে পারবে কিনা? পারবে না। যারা নিচে বসে আছেন ওনারা বলছেন পারবে, আর যারা উপরে বসে আছেন ওনারা বলছে পারবে না। আচ্ছা যাই হোক, আসলে ওলামার মধ্যে বিভিন্ন মত পাওয়া যায় এই বিষয়টাতে। তবে এখানে যেটা বলেছেন তারা সেটা হলো আসলে নিজের সম্পদে অনুমতি এটা মানে আসে না, কিন্তু মানে এই বিষয়ের জন্য কি সংসারের মধ্যে দ্বন্দ্ব হোক যে সেটা তালাকের দিকে গড়াক, এটা কি ঠিক হবে? ফতোয়া দাও, এমন ফতোয়া দাও। এই জন্য স্ত্রীর উচিত হবে না, যদি স্বামীর এমন মনোভাব দেখে তাহলে উচিত হবে না তার সাথে জোর জবরদস্তি করার, যে আমার সম্পদ আমি তোমার কাছে কেন অনুমতি নিতে যাব, এসব কথা না বলাই ভালো। যেহেতু পরিবারের স্বামীর কর্তৃত্ব থাকে,
সেহেতু তার সাথে কথা বলেই দান করাটাই বেশি ভালো। জি, আচ্ছা, ওই বিষয়ে আমরা না যাই। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আবু সুফিয়ান হিন্দ এই কথা বলেন, তারপর বলেন তোমরা ব্যভিচার করতে পারবে না, তারপরে তোমরা তোমাদের সন্তানকে কি বলেছেন, নিজের সন্তানকে হত্যা করবে না, কারণ তখন তো জীবন্ত হত্যা করা হতো না। তো এ কথা শুনে হিন্দ আবার বলতেছেন, হিন্দা কি বলছেন, উনি বলছেন যে শৈশবে আমরা তাদের লালন পালন করেছি। যেহেতু বলছে আল্লাহ রসুল আপনি তো বলছেন যে আমরা সন্তানদের হত্যা করবো না, তো আমরা তো সন্তানদেরকে লালন পালন করেছি, আর বড় হওয়ার পর আপনারা হত্যা করছেন তাদেরকে। মানে হিন্দের এক পুত্র হানজালা বদরের যুদ্ধের দিন নিহত হয়েছিল মুসলিমদের হাতে। এ কারণে ওই ক্ষোভে যখন বলেছেন যে নিজের সন্তানকে হত্যা করবে না, তখন বলছে আমরা তো সন্তানকে হত্যা করিনি, লালন পালন করেছি, হত্যা তো আপনারাই করেছেন। পরে তার কথা শুনে ওমর খাত্তাব হাসতেছিলেন। পরে যাই হোক, আল্লাহ রসুল আসলাম শপথ পূর্ণ করলেন। এরপরে উনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার বাড়ির মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। আল্লাহ রসুল আসলাম এরপরে মক্কায় প্রায় 19 দিন অবস্থান করলেন। মক্কা বিজয়ের পর 19 দিন তিনি অবস্থান করেছিলেন এবং এ সময়ে তিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেদ্দা বা তায়েফ বা বিভিন্ন জায়গায় যে মূর্তিগুলো ছিল, বিশেষ করে যে মূর্তিগুলোর নাম আমরা কোরআনে পাই, উজ্জা, সোয়া, মানাত, এই মূর্তিগুলো তিনি ভাঙতে আদেশ করেন। খালিদ বিন ওয়ালিদকে উজ্জা মূর্তি ভাঙার জন্য তিনি পাঠিয়েছিলেন। উনি এসে বললেন যে আমি ভেঙে ফেলেছি। তো আল্লাহ রসুল আসলাম তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি কিছু দেখেছো? বলছে কই না তো, কিছুই তো দেখিনি। বলছে তাহলে তো তুমি কি ভেঙে এসছো? কিছুই করতে পারোনি তুমি। পরে খালেদ আবার গেলেন সেখানে, তো যে দেখেন যে একটা নগ্ন ন্যাড়া মাথা মহিলা তার দিকে আসছে। তো তাকে পরবর্তীতে দ্বিখণ্ডিত করেন। পরে আল্লাহ রসুল আসলামকে খবর দিলেন, আল্লাহ রসুল বললেন ওইটাই ছিল উজ্জা। এরপরে সোয়া মূর্তিকে ধ্বংস করার জন্য আমর ইবনুল আসকে পাঠিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মানাতকে ধ্বংস করার জন্য সাদ ইবনে যায়েদ আশহালি তাকে পাঠিয়েছিলেন। উজ্জাকে ধ্বংস করার জন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন বনু হুযাইলা গোত্রের কাছে। এই তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মক্কা বিজয় সম্পন্ন হলো। তিনি 19 দিন অবস্থান করলেন। এরপর তো মক্কা বিজয়ের সাথে সাথে তৃতীয় যে মাদানী জীবনের যেটা আমার তৃতীয় পর্ব, 3টা পর্বের মধ্যে তৃতীয় পর্ব শুরু হলো, অর্থাৎ দলে দলে ইসলাম গ্রহণ করলেন অনেক। মক্কা বিজয় সম্পন্ন হলো এবং সবার কাছে এটা ইতিবাচকও ছিল, কিন্তু কিছু উশৃঙ্খল গোত্র তারা ইসলাম গ্রহণ করেনি। তার মধ্যে সাকিব ছিল, হাওয়াজেন ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তো তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রসুল আসলাম তাদেরকে নির্মূল করার জন্য রওনা হলেন। এটা কিন্তু মক্কা বিজয়ের সফরে, উনি কিন্তু ফিরেননি মক্কায়। মক্কা বিজয় সম্পূর্ণ 19 দিন থাকার পরে ঘটনা ঘটছে। ওইদিকে তাদের অধিনায়ক ছিল মালিক ইবনে আউফের নেতৃত্বে তারা একত্রিত হচ্ছিল। তো মালিক ইবনে আউফ মানে তাদের অমুসলিমদেরকে, মানে তাদের পরিবার সহ যুদ্ধের মাঠে আসার জন্য আদেশ করে। পরিবার এবং পশু সহ, পশু পাখি যা আছে, উট, গরু, ছাগল, তারপরে পরিবারের সদস্য মানে সন্তান সন্ততি, স্ত্রী সহ আসতে বলেন। এসে তারা আওতাস প্রান্তরে তারা তাঁবু স্থাপন করলো। এরপরে তাদের মধ্যে একজন প্রবীণ যোদ্ধা ছিলেন, তার নাম ছিল দুরাইদ ইবনুস সিম্মা। এই দুরাইদ ইবনুস সিম্মা মানে সে এসে জিজ্ঞেস করছে মালিককে, মানে তাদের যে নেতা ছিল, মানে যুদ্ধের নায়ক সেনাপতি মালিক ইবনে আউফকে, মানে বলতেছে যে তোমরা কোন প্রান্তরে? বলে আমরা এখন আওতাস প্রান্তরে আছি। বলে যে জায়গাটা ঠিক আছে তোমাদের, কিন্তু গাধা, উট, ঘোড়া, শিশু, মেয়েদের আওয়াজ পাচ্ছি কেন? তো বলার হলো যে মালিক বিন আউফ সবাইকে এই পরিবার পরিজন এবং পশুপাল নিয়ে আসতে বলেছে। তো কেন? এটা মনে করে যে প্রত্যেক যোদ্ধা তাদের স্ত্রী, কন্যা, পশুপালের আকর্ষণে বীরত্বের সাথে যাতে লড়াই করবে, এজন্য নিয়ে আসতে বলেছে। তো এই কথা শুনে দুরাইদ বলল যে মানে এখানে যেটা লিখেছে অনুবাদে, আমি আরবিটা দেখি নাই আসলে কি লেখা আছে, তুমি ভেড়ার রাখাল, তাই বলেছে। মানে বলছে যে মানে তার এই সিদ্ধান্তটাকে পছন্দ করলেন না।
উনি দুরাইদ বলতেছে যে শিশু বাচ্চা নিয়ে তুমি ডেকেছো, তোমরা যদি বিজয়ী হও তাহলে তো কোনো কথা নেই, সব কিছু তোমাদেরই থাকবে, কিন্তু তোমরা যদি পরাজিত হও, তোমরা পরাজিত হলে ওদেরকে যদি না নিয়ে আসতা তাহলে কিন্তু ওরা বাড়িতেই থাকতো, নিরাপদে থাকতো, তোমার বাচ্চারা, তোমার স্ত্রী, তোমার এই যে সম্পদ, পশু পাখিগুলা। এখন যদি যুদ্ধে পরাজিত হও তাহলে তো তোমরা মরবা, তোমাদের সন্তান সন্ততি তারা মালিক হবে, মুসলিমরা সম্পদের মালিক হবে, তারা সব কিছু তো তারাই নিয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা তোমাদের জন্য সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না। এবং ওই মালিক ইবনে আউফকে লক্ষ্য করে বলল যে তুমি এই সিদ্ধান্তটা দিয়ে ভালো কাজ করনি। পরে অবশ্য সে মানে অহংকার বশত মানে দুরাইদের পরামর্শ গ্রহণ করলো না, বললো না আমরা পরিবার পরিজন সহই যুদ্ধ করব, তুমি বুড়া হয়ে গেছো, তোমার বুদ্ধিটাও বুড়ার মতো, দুরাইদকে বললো। দুরাইদ মানে বয়স্ক মানুষ ছিল, তো দুরাইদকে কটাক করে বলছে যে তুমি বৃদ্ধ হয়েছো, বয়স মানে বুদ্ধিটাও বয়স্কদের মতো তোমার। পরে দুরাইদ অবশ্যই এই যুদ্ধে অংশগ্রহণ করেনি বা বলেছিল যে আমি এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে মক্কা থেকে রওনা হয়েছেন প্রায় 12,000 সৈন্য নিয়ে। 10,000 তো তার সাথে ছিলই আল্লাহ রসুল সাল্লামের সাথে, আরও 2,000 কোত্থেকে নিলেন? নতুন যারা ইসলাম গ্রহণ করেছেন বা মক্কায় যারা ছিলেন তাদেরকে নিয়ে মোট 12,000কে নিয়ে তিনি, আর তাদের সৈন্য সংখ্যা ছিল এখানে আর-রাহিকুল মাকতুমে উল্লেখ করেননি, তবে 4,000 প্রায়। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 4,000। তার মানে বেশি সংখ্যা কার এবার? এটা কিন্তু আগে যুদ্ধগুলোতে কিন্তু বিপরীতটা আমরা দেখেছি, তাই না? 10,000, 3,000, 3,000, 1,000, 1,313 এরকম দেখতাম। এটা তো উল্টো হয়েছে, 12,000 আর 4,000। কাফেরদের সৈন্য সংখ্যা নিয়ে সম্ভবত মতভেদ আছে কিছুটা। যাই হোক, 12,000 নিয়ে গেলেন এবং একজন আরোহী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন যে অমুক পাহাড়ে উঠে আমি দেখেছি যে হাওয়াজেন গোত্র, বনু হাওয়াজেন সপরিবারে যুদ্ধ করতে এসছে, ওই যে পশুপাল আর সব নিয়ে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইনশাআল্লাহ আগামীকাল এগুলো সবই মুসলিমদের গনিমতের মাল হবে। যাই হোক, এরপরে হুনাইন যাওয়ার পথে একটি ঘটনা ঘটে। সেটি হলো মানে ওই সময় মুশরিকরা কুল গাছে, বড়ই গাছে তাদের অস্ত্রগুলো ঝুলিয়ে রাখতো এবং আশপাশে তারা মানে সেখানে বসতো, গোল হয়ে বসতো। এটা হলো বরকত কামনা করতে এটার মাধ্যমে তারা। তো এই দৃশ্য যখন দেখলেন মুসলিমরা, তো ওইখানে তো 12,000-এর মধ্যে অনেকে নতুন মুসলিম ছিলেন, এই জিনিসটা দেখে তাদের ভালো লেগে গেছে খুব। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। তাদের যেমন এই যে মানে জাত আনুয়াত আছে, যে একটা গাছে অস্ত্র ঝুলিয়ে দিয়ে বরকত কামনা করছে, আমাদের কোনো জাত আনুয়াত করে দেন না, আমরাও এমনটি করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহু আকবার ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কুলতুম কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম। বললেন যে তোমরা ওই বনু ইসরাঈলের মতো বলছো, যে বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামকে কি বলেছিল? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তাদের যেমন অনেক বহু উপাস্য আছে, আমাদের জন্য বহু উপাস্য করে দাও, আমাদের একটা ইলাহ তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে কথাই স্মরণ করিয়ে দিলেন। তারপরে এখানে একটা বিষয় যে তিনি কিন্তু, আচ্ছা এই কথাটা যেটা তারা বলেছিলেন নতুন যারা ইসলাম গ্রহণকারী, জাত আনুয়াত করে দেন, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে কিন্তু তাকফির করেননি, এটা কিন্তু খেয়াল করতে হবে। কাফের কিন্তু আখ্যায়িত করেননি যে তোমরা কাফের হয়ে গেছো। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম ভঙ্গের কারণগুলো অবশ্যই মানে যারা কেউ যদি না জানে তাকে জানাতে হবে। জানানোর পর যদি আবার ওই কাজ করে তখন তার ক্ষেত্রে কুফরি সাব্যস্ত হবে, নাহলে কুফরি সাব্যস্ত করা, কাফের ফতোয়া দেওয়াটা ঠিক না। এখানে যেমনটা তারা কিন্তু এই কথাটা কিন্তু কুফরি কথায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকফির করেননি। এরপরে এদিকে ওই হাওয়াজেন তারা কিন্তু যখন তিনি তাদেরকে রেডি করছিলেন এই সময় কিন্তু হঠাৎ করে তারা তীর নিক্ষেপ করতে শুরু করে গোপনে মুশরিকরা। এরপর তো মুসলিমদের মানে এক প্রকার ভেবাচেকা খাওয়া যেটাকে বলে, হঠাৎ করে, কারণ প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের, যুদ্ধ তো শুরুই হয়নি, তার আগেই তারা তীর নিক্ষেপ করা শুরু করেছে হঠাৎ করে। তো এদিকে কেউ কাউকে দিকে দেখতে পাচ্ছিলেন না, মানে এটা একটা মানে বড় পরাজয়ের মতো হয়ে গেল।
এ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্য ডাক দিতে শুরু করলেন সবাইকে ওই সময়, এবং চাচা আব্বাসকেও বললেন যে তিনি যাতে সবাইকে ডাক দেন। তিনি জোরে জোরে বলছিলেন, আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হচ্ছেন আল্লাহর নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। তো ওই সময় আবু সুফিয়ান তিনিও রাসূলের চাচা আবু সুফিয়ান, আব্বাস, তারা সবাই উচ্চস্বরে ডাকতেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ ছিল খুব উঁচু কণ্ঠ, তাকে ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে বলেন। তিনি ডাক দেন, হে বায়াতের রিদওয়ানওয়ালারা, তোমরা বৃক্ষওয়ালারা, তোমরা কোথায় আছো, ছুটে আসো। এরপর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তারা ছুটে আসেন খুব দ্রুত। প্রাথমিক পর্যায়ে হলো খুব দ্রুত তারা ছুটে আসেন। এরপরে প্রচণ্ড যুদ্ধ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশনা দেন, তারপর যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি তুলে শাহাতুল উজু বলে শত্রুদের প্রতি নিক্ষেপ করেন। এরপর তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে শুরু করে। মুসলিমরা বিজয়ী হন। আল্লাহ তাআলা এ বিষয়ে কোরআনের আয়াত নাজিল করেছিলেন, তবে এখানে মুসলিমদেরকে সতর্ক করেছেন তিনি। সতর্ক বলতে এখানে আয়াতটা থেকেই বোঝা যাচ্ছে যে মুসলিমরা তাদের সৈন্য সংখ্যা নিয়ে বেশ গর্বিত ছিলেন। 12,000 চিন্তা করেন, আরও দীর্ঘ 4,000। আল্লাহ তাআলা সেজন্য বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন। ওয়া ইয়াউমা হুনাইন, এবং হুনাইনের যুদ্ধে, হুনাইনের দিনও, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যেদিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে কি করেছিল, উৎফুল্ল করেছিল, বেশি সংখ্যা তোমাদেরকে উৎফুল্ল করে তুলেছিল। ফালাম তুগনি আনকুম শাইআন, কিন্তু এই উৎফুল্ল কোনো কাজে এসেছিল? কোনো কাজে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, পৃথিবী এত বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল প্রাথমিক অবস্থায়। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। এখানে খেয়াল করে দেখুন যে আসলে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, আগের যুদ্ধগুলোতে বদরের যুদ্ধে 313 নিয়ে 1000-এর বিরুদ্ধে বিজয় হয়েছে, উহুদে 1000 নিয়ে 3000-এর বিরুদ্ধে বিজয়ী যদি নাও বলি আমরা, মানে পরাজিত হয়নি। আমরা কিন্তু বিশ্লেষণ করেছিলাম উহুদের যুদ্ধ, পরাজিত বলা যাবে না, হয় বিজয়ী বলতে হবে, না হয় অমীমাংসিত বলতে হবে। এরপরে খন্দকের যুদ্ধে 10,000 আর মুসলিমদের ছিল মাত্র কি 3,000, অথচ বিপরীতটা যখন হলো তখন অবস্থা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা এটাই স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে শত্রুদেরকে একদিকে এক দল পালালো তায়েফের দিকে, আবার আরেক দল পালালো নাখলার দিকে, আরেক দল আওতাসের দিকে পালাতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় মানে সৈন্য প্রেরণ করলেন, ধাওয়া দিলেন। এরপর তিনি তার আগে গনিমতের মালগুলো তিনি একত্রিত করলেন। এরপর তায়েফের দিকে কিন্তু বেশি সংখ্যক কিন্তু গেছিল তায়েফের দিকে। সে তায়েফের মানে অভিযানের জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য তিনি পাঠান, এবং তিনি নিজেও রওনা হন। এবং সেখানে মানে মালিক ইবনে আউফের একটা দুর্গ ছিল, পরে সেই দুর্গের মধ্যে তারা কিন্তু ঢুকে পড়ে। তো তাদের কাছে কিন্তু যথেষ্ট খাবার সহ সব কিছু কিন্তু ছিল সে দুর্গের মধ্যে। মুসলিমদের সাথে তাদের 3 নিক্ষেপের ঘটনা ঘটে, এবং বেশ কয়েকজন মুসলিম শহীদ হয়েছিলেন ওই তায়েফ অবরোধকালে। এখানে যে ঘটনাটা ঘটলো, শেষ পর্যন্ত যেটা ঘটে সেটা হলো যে তাদের কেউ যদি আত্মসমর্পণ করেছিল, কিন্তু অবরোধ দীর্ঘায়িত হওয়ার কারণে তাদের কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল, হয়তো আরও অনেক দিন হয়তো অবরোধ করলে তারা বের হয়ে আসতে বাধ্য হতো। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়া হলো যে যেহেতু আপনারা যদি এখন চলে যান এখান থেকে, তাদের কিছু না করে, তো আপনাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তারা তো গর্তের মধ্যে ঢুকে গেছে। তাহলে তাদের জন্য এখানে অবরোধ করে সময় উল্টো ওরা 3 নিক্ষেপ করছে ভিতর থেকে, সেটা তো ক্ষতি হচ্ছে। তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চলে যাওয়াটাই বেটার হবে এখান থেকে। তো বাস্তবে পরে সাহাবায়ে কেরাম যদিও কেউ আপত্তি করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারাও একমত দেন। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সেখান থেকে চলে যান। এরপরে বাকি থাকতেছে গনিমত বন্টন। এই যে গনিমত তিনি লাভ করেছিলেন, সেই গনিমতটা তো এখন বন্টন করতে হবে। এই গনিমত বন্টন করতে যে বিশেষ করে যারা নতুন ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন। আবু সুফিয়ানকে 40 আউকিয়া রূপা 100 উট দেওয়া হলো। তিনি তার পুত্র ইয়াজিদের জন্য চাইলেন 100, সেটাও দেওয়া হলো। এরপরে মুয়াবিয়ার জন্য সেটাও 100 দেওয়া হলো।
এরপর হাকিম বিন হিজামকে 100 উট, পরে চাইলে আবার আর 100 উট, সফওয়ান বিন উমাইয়াকে 3বার 100 করে 300 উট দিলেন তিনি। ঠিক আছে, নতুন ইসলাম গ্রহণকারী যারা তাদেরকে। এরপরে কাউকে 100, কাউকে 50, কাউকে 40টা করে প্রায় উট দেওয়া হলো। এরা সব তারা সবাই ছিলেন কি নতুন ইসলাম গ্রহণকারী। এরপরে মানে এখানে মানে আপনারা জানেন যে আনসারদের সংখ্যা বা মদিনা থেকে যারা এসেছিলেন তাদের সংখ্যা বেশি ছিল না, কি বল 10,000 বলছিলাম। আচ্ছা, এখন কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ইসলাম গ্রহণকারীদেরকে বেশি দিলেন, তখন মানুষ তো তারা ছিলেন, তাদের মানসিক অবস্থা, মানসিক দিক থেকে তারা একটু মানে তাদের একটু এটা আপত্তির কারণ হয়ে দাঁড়ালো যে আমরা আসলাম মদিনা থেকে, মক্কা বিজয়ের জন্য এতদিন থাকলাম, আবার এই যুদ্ধে আসলাম, আমাদেরকে মূল্যায়ন করা হলো না। যারা নতুন ইসলাম গ্রহণ করলো কিছুদিন আগেই তাদেরকে 100 উট 300 উট এত কিছু দিয়ে দেওয়া হলো, স্বর্ণ রৌপ্য। অথচ মানে স্বাভাবিকভাবেই মানে মানুষ হিসেবে যেটা হওয়ার সেটা হয়েছিল। তো সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল আনসারতে এই কথাগুলো বলতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাদকে জিজ্ঞেস করছেন যে তোমার অভিমতটা কি আমি যে কাজ করেছি সে বিষয়ে। তো সাদ বলছেন যে আমিও তো তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল। তো তখন তিনি বলছেন যে ঠিক আছে, তোমার সাথীদেরকে নিয়ে আসো, তোমার সাথীদেরকে নিয়ে আসো, আমি কথা বলবো। তারপর তিনি তাদেরকে প্রথমে স্মরণ করিয়ে দিলেন কিছু বিষয়। তিনি বললেন যে আলাম তাকুন আযিল্লাতান ফাআযাকুমুল্লাহ, হে আনসাররা তোমরা কি অপমানিত ছিলেন না, এরপর আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেননি? তখন তারা বললেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। তারপর বললেন আলাম তাকুন দুল্লালান ফাহাদাকুমুল্লাহ, তোমরা পথভ্রষ্ট ছিলে না, এরপর আল্লাহ তোমাদেরকে পথ দেখাননি? বললেন হ্যাঁ সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সঠিক বলেছেন। বললেন আলাম তাকুনু ফুকারা ফাআগনাকুমুল্লাহ, তোমরা ফকির ছিলে না, অসচ্ছল ছিলে না, এরপর আল্লাহ তোমাদেরকে সচ্ছল করে দেননি? তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তুজিবুনানি, তোমরা কিছু জবাব দেবে না আমাকে? মানে আমি তোমাদেরকে এত নিয়মিতের কথা, মানে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যে অনুগ্রহ সেটার কথা বলে দিচ্ছে, কিন্তু তোমাদের কিছু বলার নাই। ইনসাফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কেমন, তোমরা কিছু বলতে পারো না আমাকে, তোমাদের পক্ষ থেকে কিছু বলার আছে বা বলার কথা, এখন আমি এতগুলো কথা তোমাদেরকে বলছি। তারপর তিনি নিজেই বলছেন যে তোমরা এই কথা বলতে পারো, আতাইতানা তরিদান ফাআওয়াইনাকা, আল্লাহ রাসূল আপনি তো মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। ওয়া আতাইতানা খায়ফান ফাআমান্নাকা, আল্লাহ রাসূল আপনি তো ভীত অবস্থায় এসেছিলেন মক্কা থেকে, আমরা তো আপনাকে নিরাপত্তা দান করেছিলাম। এই কথা তিনি বলছেন যে এই কথা তোমরা আমাকে বলতে পারো এখন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফটা দেখুন যে তিনি যেহেতু প্রথমে তাদেরকে তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহের কথা বলেছেন, তেমনই তো বাস্তবে আনসারদেরও তো অনুগ্রহ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটাই তিনি স্মরণ করে দিয়েছেন, এটাই ছিল ইনসাফ। তারপর তিনি বলছেন যে আলা তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বুকরান ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুদখিলুনাহু ফি বুয়ুতিকুম, তোমরা কি চাও না যে লোকেরা ওই ছাগল গরু নিয়ে তাদের বাড়িতে ফিরে যাক, আর তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাবে তোমাদের রাসূলকে নিয়ে? সুবহানাল্লাহ। মানে মদিনায় তোমরা তোমাদের রাসূলকে নিয়ে, কারণ ওই সময় কিন্তু একটু আগে থেকে মক্কা বিজয়ের পর থেকে কিন্তু একটু কানা ঘোষা হচ্ছিল যে আল্লাহ রাসূল কি থেকেই যাবেন কিনা মক্কায়, কারণ উনি তো হিজরত করেছিলেন মদিনায় যখন নির্যাতন হচ্ছিল তখন। এখন তো নির্যাতন বন্ধ, মক্কা বিজয় হয়ে গেল, এখন তো আর মদিনায় ওনার থাকার দরকার নাই, জন্মভূমিতে ফিরে আসবে। তো এর মাধ্যমে আল্লাহ রাসূল তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন যে তিনি মক্কায় থাকবেন না, তিনি মদিনাতেই তিনি যাবেন। এটাও কিন্তু ইনসাফ, কারণ নতুন ইসলাম গ্রহণ যারা করে তাদেরকে বেশি দেওয়ার কারণ ছিল কারণ তাদেরকে দৃঢ় যাতে হয়, কারণ তারা যাতে দৃঢ় হয় হকের উপর, এই জন্য তাদেরকে আল্লাহ রাসূল প্রাধান্য দিয়েছিলেন। পরে তারা সন্তুষ্ট হন। আল্লাহ রাসূল তাদেরকে অনেক কথাই বলেছিলেন, লাউ সালাকতুম ওয়াদিয়ান লাউ সালাকান নাসু ফি ওয়াদিন ওয়া সালাকতুম ওয়াদিয়ান, লোকেরা যদি এক উপত্যকা দিয়ে যায় আর তোমরা আর এক উপত্যকা দিয়ে যাও, তো তোমরা যে উপত্যকায় আছো আমি সেই উপত্যকা দিয়ে আমি যাব, মানে আমি তোমাদের সাথে থাকবো। আল্লাহ রাসূল এই বক্তব্য দেওয়ার সময়
তারা অনেক কান্নাকাটি করছিলেন এবং এমন তাদের দাড়ি ভিজে যায় আনসারদের। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এখানে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে গনিমত বন্টনের পর হাওয়াজেন গোত্রের একটা প্রতিনিধি দল মুসলিম হয়ে তারা ফিরে আসে। তো এখন তো তাদের মালামাল যেগুলো ছিল সেগুলো তো বন্টন করা হয়ে গেছে। এখন কি হবে? তারা এসে তাদের যুদ্ধবন্দী এবং মালামাল ফেরত চাইলেন এবং তারা এমনভাবে কথা বললেন যাতে তাদের সকলের মন নরম হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে যেসব লোক আছে তোমরা তাদের দেখতে পাচ্ছ, সত্য কথা আমি বেশি পছন্দ করি, সত্য করে বলো তোমরা নিজের সন্তান সন্ততিকে বেশি ভালোবাসো নাকি ধন সম্পদ? তারা বলেন পারিবারিক মর্যাদার মূল্যে আমাদের কাছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, জোহরের সালাতের পর আদায়ের পর তুমি উঠে বলবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের পক্ষে সুপারিশকারী ও মুমিনদের রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সুপারিশকারী বানাচ্ছি, আপনারা আমাদের কয়েদীদের ফিরিয়ে দিন। মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে মানে মানুষ যেগুলো মানে যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার বিষয়টা। তো পরে অবশ্য সাহাবায়ে মধ্যে মানে কেউ কেউ ফিরিয়ে দিতে চাচ্ছিলেন, কেউ কেউ আবার আপত্তি করছিলেন, এমন ঘটনা ঘটছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দেন এবং বলেন যে এখন তোমরা যারা ফিরিয়ে দিবা মানে কমপক্ষে তোমাদের সম্পদ যদি তোমরা ফিরিয়ে নাও দাও তাদের, কমপক্ষে কয়েদিদেরকে ফিরিয়ে দাও। আর তোমরা যদি কয়েদিদেরকে ফিরিয়ে দাও ভবিষ্যতে মানে যে ফায় আমরা লাভ করব পরবর্তীতে সেটা 6 গুণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে। এটা সুযোগ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওইটা হাওয়াজন গোত্র যেহেতু ইসলাম গ্রহণ করেছে তাদেরকে যদি এখন একবারে নিঃস্ব করে দেওয়া হয় তাহলে এটা হয়তো নেতিবাচক হতে পারে, যেন সাহাবায়ে কেরামকে উৎসাহ তিনি দিয়েছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করলেন, যে রানা থেকে তিনি উমরা করলেন। উমরা করার পর তিনি মদিনায় ফিরে আসলেন। এই সফরে প্রায় 2 মাস 14 দিন তিনি কাটিয়েছিলেন। 2 মাস 14 দিন প্রায় কাটিয়েছেন। বের হয়েছিলেন রমাদান মাসের 10 রমাদান মদিনা থেকে, আর তিনি ফিরে আসলেন 24শে জিলকদ। 24শে জিলকদ তিনি ফিরে এসেছিলেন মদিনায়। এই হচ্ছে মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। আমরা এরপরে তাবুকের যুদ্ধ নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু সারিয়া বা গাজওয়া হয়েছে, তবে আমরা তাবুকের যুদ্ধ আছে, এরপরে তাবুকের যুদ্ধের পর বিদায় হজ আছে, আরও বেশ কিছু অধ্যায় আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সিরাত শেষ করতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ।